মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিএনপি। পলাতক আসামিদের আশ্রয় দেয়া ও দেশের বিরুদ্ধে উস্কানি দিতে সহযোগিতা করায় ভারতের সমালোচনা করেন বিএনপি নেতারা। সোহেল সামির রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। তিনি বলেন, এই রায়ের ফলে ভবিষ্যৎ বাংলাদেশে আর কেউ ফ্যাসিস্ট হয়ে ওঠার ধৃষ্টতা দেখাবে না। ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে এবং একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। এর আগে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ভারতকে উদ্দেশ্য করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, খুনিদের আশ্রয় দিয়ে ও ক্ষেত্রবিশেষে প্রশ্রয় দিয়ে দেশটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি, সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সেই নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয়। মানে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সবগুলোই হচ্ছে ভয়ঙ্কর আইন বিরোধী আউটল টাইপের আপনার নির্দেশনা। তো এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের কি এটা কি করণীয়? এ সময় পলাতক আসামিদের বাংলাদেশের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানান বিএনপি নেতারা। এটা বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে ভালো মতো দেখছে না। সোহেল সামি, একুশে টেলিভিশন, ঢাকা।